জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। 15 বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ স্থানে সকল সুযোগ করে দেয় শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকরুজ্জামান। এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগী বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই গণ অভ্যুত্থানের 2000 লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে আর নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান। যদিও অনেকটা নিশ্চয়ভাবে জানা যায়, সেদিন ওয়াকরুজ্জামান জনতার দাবির পক্ষে না দাঁড়ালে জনতা তাকেও শেষ করে দিত। ব্যাপারটি বুঝতে পেরেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলে। এর জন্য অনেকের কাছে ওয়াকরুজ্জামান হিরো হলেও ভিতরে ভিতরেও ভয়ঙ্কর ষড়যন্ত্র লিপ্ত সেনাপ্রধানের। প্রশ্ন হচ্ছে, তাহলে কি সেনাপ্রধান ওয়াকরুজ্জামান অপসারণ করা জরুরি? এছাড়া জেনারেল ওয়াকরুজ্জামানের 10টি উপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক ওয়াকরুজ্জামানের কুকর্মগুলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। নাম্বার 1, হাসিনাকে সেফ এক্সিট দেওয়া। জেনারেল ওয়াকরুজ্জামানের সবচেয়ে বড় উপকর্ম হচ্ছে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে সাহায্য করা। অথচ হাসিনা এদেশে যা করেছে তার জন্য উচিত বিচার হবার দরকার ছিল জনগণের আদালতে, কিন্তু সেটি সম্ভব হয়নি সেনাপ্রধানের কারণে। এমনকি জুলাই বিপ্লবের যে 2000 মানুষ নিহত হয়েছিল সেখানেও নীরব সম্মিত ছিল জেনারেল ওয়াকরুজ্জামান। জানা যায় সেনাবাহিনীর একটি অংশ চেয়েছিলেন হাসিনাকে জনতার হাতে তুলে দিতে, কিন্তু ওয়াকার সেটি হতে দেননি। তিনি এতটাই গোপনীয়তার সাথে হাসিনাকে পালানোর সাহায্য করেন যে হাসিনার ফ্লাইট রাডার পর্যন্ত ফাঁকি দেয়। হাসিনা, তার বোন শেখ রেহানা বা ফ্লাইট কো অফ সিকিউরিটি সার্ভিসের কোচ সদস্যরা কেউ ঢাকা ছাড়ার আগেই ইমিগ্রেশন সম্পন্ন করেননি, যা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা। আর এসব সম্পন্ন হয়েছিল ওয়াকরুজ্জামানের কল্যাণেই। নাম্বার 2, হাসিনার 650 জন দর্শককে ক্যান্টনমেন্টে আশ্রয় দেয়া। হাসিনা যখন পালালেন তখন তার হাজারখানেক নেতাদের জনগণের হাতে মার খেয়ে পথে ঘাটে পড়ে থাকার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, কারণ হাসিনার আত্মীয় ওয়াকরুজ্জামান আওয়ামী লীগের নেতাদের গোপন ক্যান্টনমেন্টে আশ্রয় দেন। সেখানে তারা মাসখানেক অবস্থান নেন। এরপর ওয়াকরুজ্জামান নিজের প্রচেষ্টায় তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করে। একটি ঘটনার কথা বলা যাক। 5ই আগস্ট ইতিহাসের একটি ভিন্ন মাত্রার ঘটনা ঘটেছিল সংসদ ভবনে। ওই দিন সাবেক স্পিকার শেরিন শারমিন চৌধুরী, ডিপুন স্পিকার শামসুল হক টুলু, সাবেক আইজিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তার প্রায় 12.5 ঘন্টায় সংসদ ভবনে বঙ্কারে আত্মগোপনে ছিলেন। এদের সবাইকে সেদিন জনতার হাতে গণধোলাই খাওয়ার কথা ছিল, কিন্তু এদের সবাইকে সেখান থেকে নিরাপদ স্থানে পালিয়ে নিয়ে যান জেনারেল ওয়াকরুজ্জামান নেতৃত্ব একদল সেনা সদস্য। এমনকি জানা যাচ্ছে শিরিন শারমিন সহ অনেকে এখনও সেনাপ্রধানের আশ্রয়ে আছেন।